আজকের ভিডিওটা করতে গিয়ে যতটা এক্সাইটেড ছিলাম এমনটা এর আগে কখনোই হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি বাদাম পাহাড়, তবে একটু অন্যরকমভাবে। অর্থাৎ বাজার থেকে আমরা যেটা কিনে খাই সেটা তো অনেক মজা লাগে, কিন্তু কেমন হবে যদি বাসায় তৈরি করি আর সেটা খেতে আরও অনেক অনেক বেশি মজার হয়। ঠিক এরকমই পদ্ধতিতে, তবে খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আমরা আজকে তৈরি করছি বাদাম বাহার, এবং যেটাতে থাকছে খেজুরের গুড় আর নারিকেল। সামান্য পরিমাণ নারিকেল নিয়েছি, খুব বেশি নেইনি। আর এদিকে খেজুরের গুড় গুঁড়ো করে নিয়েছি। এখানে কড়াইয়ে সামান্য পানি একটু গরম করে নিয়ে তার মাঝে নারিকেল এবং খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এবারে এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এটা খুব বেশিক্ষণ না, একটু নাড়াচাড়া করলে দেখা যাবে যে গুড়টা গলতে শুরু করছে তাপে। আর আমাদের গুড় একটু কম হয়ে গিয়েছিল, তাই আমাদের আরেকটু চিনিও ব্যবহার করতে হচ্ছে। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন পুরোটাই, তবে আমার কাছে মনে হয়েছে যদি গুড় ব্যবহার করি সেক্ষেত্রে এটা খেতে আরও বেশি মজার হবে, কারণ খেজুরের গুড়ের যে ফ্লেভারটা ওইটা আমি ভীষণ পছন্দ করি। তো আপনারা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে বা যেমন ফ্লেভারের আপনারা খেতে পছন্দ করবেন সেভাবেই করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এবার আগে থেকেই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে এগুলো আমাদেরকে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই আঠালো ভাবটা হয় বা আঁশ তৈরি হয়। কারণ এটা তো আমাদেরকে একটু জমাট বাঁধাতে হবে। আপনারা চাইলে ঝুরি ঝুরি করেও খেতে পারেন, তবে দোকানে যেরকম টেক্সচার থাকে আমরা ওইভাবেই বানাতে চেষ্টা করছি। আর এখানে আপনারা চাইলে গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন, তবে আমরা সেটা করিনি, যেহেতু বাসায় খাবো। তো আমরা আমাদের টেস্ট অনুযায়ী সেটা করেছি। দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে। এবার জাস্ট একটা প্লেটের মধ্যে এটাকে আমাদের সুন্দর করে স্প্রেড করে নিতে হবে। আর এটার স্পেশালিটি কি জানেন? এখানে যে নারিকেলটা ব্যবহার করা হয়েছে, এর জন্য নারিকেল আর গুড়ের যে মিশ্রণের কারণে খুবই সুন্দর ঘ্রাণ আসছে, একেবারে নাড়ু টাইপের। আর এটা খেতে ট্রাস্ট মি ভীষণ মজার হয়েছিল। নর্মালি নাড়ু যেরকম হয় সেরকম, আবার বাদাম বাহারেরও টেস্ট, মানে দুটোর একটা মিক্সচার, অনেক অনেক মজা ছিল। আর দেখতেই পাচ্ছেন আমি একটু ঘি যে পাত্রটাতে আমি বাদাম বাটা তৈরি করব সেখানে আগে থেকে লাগিয়ে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে এটা আমরা সুন্দর করে তুলে ফেলতে পারি, যেন নষ্ট না হয়ে যায়। এবারে আমাদের কাজ মোটামুটি 90%ই ডান বলা যেতে পারে। জাস্ট এটাকে স্প্রেড করে দিতে হবে, একটু পাতলা করে করতে চেষ্টা করবেন। আর একটু ওয়েট করতে হবে, এটা ঠান্ডা হতে না হতেই শক্ত হয়ে এখানে জমে যাবে। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে ছুটিয়ে পাত্রে রেখে দিলেই হয়ে গেল। অনেক দিন এটা রেখে খেতে পারবেন, আর টেস্ট অসাধারণ হয়। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। দোকান থেকে আমরা যেটা কিনে খাই এটা তার চেয়ে আরও অনেক অনেক বেশি মজার হবে, যেই পদ্ধতিতে আমি দেখালাম সেভাবে যদি বানান।